বেশ কিছু গাছের অংশ আমি দেখতে পাচ্ছি। ড্রয়িংগুলো কিন্তু করা হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো কতটা সুন্দর লাগছে, গোল 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 টাইপের বেশ কিছু ডিজাইন করা রয়েছে। এই পোর্শনটাতে কিন্তু বেশ কিছু শুকনো গাছের ডাল রয়েছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি দমদম পার্ক জোনে, আর তোমাদেরকে আজকে নিয়ে যাব দমদম পার্ক সার্বজনীনের পুজো প্রস্তুতি দেখাতে। ঠিক কেমন ভাবে সেজে উঠছে দমদম পার্ক সার্বজনীনের প্রাঙ্গণ, কি রয়েছে এবছরের উপস্থাপনা, সবটাই তোমাদেরকে বলবো। এখানে আসতে গেলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে বেলগাছিয়া, নিয়ারেস্ট ট্রেন স্টেশন হচ্ছে বিধাননগর। যে কোনো ওয়েতেই তোমরা আসো, ভিআইপি রোডে নামো অথবা তোমরা যশোর রোডে নামো। মোটামুটি 5-7 মিনিটের মতন হাঁটা পথেই কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো দমদম পার্ক সার্বজনীনে। তাছাড়া গুগল ম্যাপের লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেটা কিন্তু চেক আউট করে নিও। দমদম পার্ক সার্বজনীনের প্রাঙ্গণ প্রত্যেক বছরই আমি আসি, ঠিক প্রত্যেক বছরের মতো এবছরও তোমাদেরকে আজকে প্রস্তুতি পর্ব দেখাবো কেমন ভাবে সেজে উঠছে। যদিও বাইরে থেকে পুরোটাই ঘিরে দেওয়া রয়েছে, কিছুই দেখানোর নেই। ওই পাশে বেশ কিছু এরকম কাঠ বাটামের বেশ কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এই পাশেও কিছু অংশে কিছু ইনস্টলেশন হয়েছে, সেগুলো ঢাকা দেওয়া রয়েছে, সেগুলো পুজোর সময় দেখতে হবে। এইটা হচ্ছে মূল মণ্ডপের মূল প্রবেশ পথ। এখানেও কিন্তু অলরেডি বাঁশের স্ট্রাকচার রয়েছে, বেসিক্যালি এখানেও কিন্তু কিছু জিনিসের ইনস্টলেশন হবে। চলে এসেছি প্যান্ডেলের ভেতরের অংশে। ভেতরে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় কিন্তু প্লাইয়ের ওপর বেশ কিছু জিনিসপত্র আঁকা হয়েছে। যদি একটুখানি তোমাদেরকে সামনে থেকে দেখাই, দেখতে পাবে এখানে বেশ কিছু গাছের অংশ আমি দেখতে পাচ্ছি, যেগুলোকে কিন্তু ড্র করা হয়েছে প্লাইয়ের ওপরে। বেশ সুন্দর করে কিন্তু এগুলোকে করা হয়েছে। অ্যাকচুয়ালি এগুলো এগুলো ড্র করা হয়েছে, এগুলো কিন্তু হাতে ড্র করে করে বিষয়গুলোকে সাজানো হয়েছে। একদম ব্যাকগ্রাউন্ডটা যদি একটুখানি তোমাদের দেখাই, তাহলেও কিন্তু দেখা যাবে এইখানটায় কিন্তু পুরো একদম গাছের যে ডাল হয়, সেই গাছের যে ডালের অংশগুলো, সেইগুলো কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে পুরো এই প্লাইয়ের উপরের অংশগুলো জুড়ে, মানে পুরো এই ওয়ালগুলো জুড়ে। এখন যদিও এই পোর্শনটায় কাজ বাকি রয়েছে অনেকটাই, বাঁশের স্ট্রাকচার দেখতে পাচ্ছি রয়েছে, তবে নিচের অংশে কিন্তু বেশ কিছু প্লাই আমি দেখতে পাচ্ছি রয়েছে, যেগুলোর মধ্যে কিন্তু এরকম গোলাকার গোলাকার করে কিন্তু কাটিং করা রয়েছে দেখতে পাচ্ছি প্লাইয়ের ওপরে। কিন্তু অনেক কাঠ বাটামের বিভিন্ন সব অংশ পড়ে রয়েছে দেখতে পাচ্ছি। এই দিকটা যদি তোমাদেরকে একটুখানি দেখাই, এই দিকেও কিন্তু প্লাইয়ের বিভিন্ন অংশ আমি দেখতে পাচ্ছি রয়েছে, যেগুলো বিভিন্ন শেপের রয়েছে। ওপর থেকে কিন্তু বিভিন্ন রকম বাটামের শেপ নেমে এসছে দেখতে পাচ্ছি। তবে পুরো ব্যাপারটা ধীরে ধীরে ইনস্টলেশন হলে কিন্তু বোঝা যাবে কেমনটা লাগবে দেখতে। তবে এবছরের যে পরিসর, সেই পরিসরটা কিন্তু একটা হিউজ পরিসর রয়েছে। কাঠ বাটাম প্লাই এই দিয়েই কিন্তু বিভিন্ন রকম স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। যদি একটু তোমাদের এই দিকের পোর্শনে নিয়ে যাই, এখানে কিন্তু এই স্কেচগুলো কিন্তু করা হচ্ছে, ড্রয়িংগুলো কিন্তু করা হচ্ছে দেখতে পাচ্ছ। দেখো এখানে কিন্তু ওই রং দিয়ে কিন্তু এখানে ড্রয়িং করা হচ্ছে। এগুলো আই গেস প্যাস্টেল রং দেখে মনে হচ্ছে, বা অন্য কোনো রঙও হতে পারে, সেই দিয়ে কিন্তু এখানে করা হচ্ছে ড্রয়িংগুলো। আর এখানে কিন্তু সবই দেখতে পাচ্ছি যে গাছ করা হচ্ছে, গাছের যে ডাল, সেই গাছের ডালগুলো কিন্তু করা হচ্ছে একের পর এক। আর বিভিন্ন অ্যাঙ্গেলের শেপে বিভিন্ন স্ট্রাকচারের উপরে কিন্তু এইগুলোকে ধীরে ধীরে করা হচ্ছে। একদম সামনের দিকটা যদি তোমাদেরকে দেখাই, এখানেও কিন্তু এরকম বিভিন্ন অংশ রয়েছে, যেগুলোর ওপর কিন্তু এই ড্রয়িংগুলো করা হচ্ছে। দেখো ওই দিকেও কিন্তু কাজ চলছে সব এই ড্রয়িংগুলো করার। তবে এবছরের মণ্ডপটা কিন্তু একটু অন্য ধরনের, তার সাথে সাথে একটু কালারফুলও বলা চলে। আকাশ বাতাস সীমানা থেকে সীমানা ছাড়িয়ে এবারে দেখাই এই পুরো অংশটা, জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। আর এইগুলো কিন্তু অলরেডি স্ট্রাকচারগুলো এখানে অ্যাটাচ করা হয়ে গেছে, যেখানে পেন্টিংসগুলো করা হয়েছে, যার ওপরে সবই কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাছ রিলেটেড সব ছবি রয়েছে, যেমন গাছের শিকড়, গাছের ডাল, এই সব নিয়েই কিন্তু পুরো স্কেচগুলো করা রয়েছে। পুরো একদম এই মাথা থেকে শুরু করে পুরোটাই কিন্তু এইরকমভাবেই কভার আপ করা রয়েছে। বিভিন্ন ওয়ালে, বিভিন্ন ফ্রেমে, বিভিন্ন রকমের ভাবে এই গাছগুলো দিয়ে কিন্তু ড্রয়িংগুলো করা রয়েছে। সত্যি মণ্ডপটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবছরের যেটা উপস্থাপনা, সেটা হচ্ছে মানব জমিন।
শিল্পী দেবতোষ করের হাত ধরে সেজে উঠছে এই মণ্ডপ। কেমনটা ভাবে সেজে উঠছে ধীরে ধীরে দেখাচ্ছি তোমাদেরকে তার ঝলক। এই দমদম পার্ক সার্বজনীনের পূজা মণ্ডপে কিন্তু প্রচুর মানুষ ভিড় করে, লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই পূজা মণ্ডপ দর্শন করার জন্য আসে। দমদম পার্কের এই জনপ্রিয় পুজোটা তোমরা কে কে দেখো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। একই প্রাণের বিকাশ, এই পৃথিবী একই মাটি। দমদম পার্ক সার্বজনীন, প্রত্যেক বছর কিন্তু আমি এই পুজোটা দেখতে আসি, কোনো বছরও কিন্তু মিস হয় না। মোটামুটি জবের থেকে আমি এই পুজোগুলো দেখছি 2018 সাল থেকে, তবে থেকে কিন্তু প্রত্যেক বছরই দেখতে আসি। আর জবের থেকে তোমাদেরকে দেখানো শুরু করেছি তবে থেকে তো প্রত্যেক বছরই দেখাই। বিগত বছরেও কিন্তু ভীষণ সুন্দর একটি উপস্থাপনায় সেজে উঠেছিল এই মণ্ডপ। প্রত্যেক বছরই কিন্তু একের পর এক চমক দিয়ে চলেছে দমদম পার্ক সার্বজনীনের প্রাঙ্গণ। এদিকে কিন্তু বেশ কিছু এরকম গাছের গুঁড়ি রাখা আছে দেখতে পাচ্ছি, যেগুলোর মধ্যে কিন্তু এরকম বিভিন্ন ডিজাইন কিন্তু করা রয়েছে, এরকম গোল 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 টাইপের বেশ কিছু ডিজাইন করা রয়েছে। এগুলো কিন্তু পুরো গাছের গুঁড়ি দেখতে পাচ্ছি রয়েছে। যদি যাই এইখানটায় কিন্তু একটা এরকম ধরনের স্ট্রাকচার রয়েছে, যেটার মধ্যেও কিন্তু এরকম টাইপের বেশ কিছু অংশ দেখতে পাচ্ছি। তবে এটা হয়তো এর নিচে বা উপরের কোনো পার্ট আছে, তার সাথে সাথে কিন্তু এটা ইনস্টলেশন হবে। এই পাশটা তো তোমাদেরকে দেখালামই ঘুরিয়ে, কিন্তু যদি একটু সিলিং পোর্শনটা দেখাই, সিলিং পোর্শনে কিন্তু বেশ কিছু শুকনো গাছের ডাল আমি দেখতে পাচ্ছি রয়েছে। পুরো এই পোর্শনটাতে কিন্তু বেশ কিছু শুকনো গাছের ডাল রয়েছে। বেসিক্যালি এটা একদম মিডিল পোর্শন মণ্ডপের, একদম স্কোয়ার শেপে কিন্তু এই গাছের ডালগুলোকে সব লাগানো হয়েছে। মাতৃ প্রতিমাও কিন্তু এখানে সেজে উঠছে ভীষণই সুন্দরভাবে। তবে সেই চমক দেখতে গেলে কিন্তু একদম দুর্গাপুজোর সময় আসতে হবে। মা কেমনভাবে সেজে উঠছে সেটা কিন্তু এক্ষুনি দেখাতে পারবো না, তবে অবশ্যই একটা চমক রয়েছে। আর মায়ের যে উচ্চতা সেটাও কিন্তু বেশ অনেকটাই রয়েছে। পোর্শনের কাজ যদিও এখনো বাকি রয়েছে অনেকাংশেই, সিলিং পোর্শনটাও তোমাদেরকে দেখালাম। আর এইখানে কিন্তু মাতৃ প্রতিমা সেজে উঠছে ওপরের দিকে, সেটা এখন তোমাদেরকে দেখাতে পারবো না। নিচের পোর্শনে অবশ্যই ফ্লোর তৈরি হয়ে কিন্তু এর উপরে মাতৃ প্রতিমা সেজে উঠছে। প্রতিমা যেখানটা রয়েছে তার সিলিং পোর্শনের কাজ কিন্তু এখনো অনেকাংশেই বাকি রয়েছে, তবে পুরো সিলিং পোর্শনটাই কিন্তু এখনো বাকি রয়েছে। ধীরে ধীরে সিলিং পোর্শনের কাজ কমপ্লিট করা হবে। কিন্তু বলা যেতে পারে যে গাছের গুঁড়ি বা গাছের ডাল এই সমস্ত অংশ নিয়েই কিন্তু সেজে উঠছে মানব জমিন। দমদম পার্ক সার্বজনীনের পূজা মণ্ডপ কেমনভাবে সেজে উঠছে ইতিমধ্যেই দেখালাম তার ঝলক। কেমন লাগলো তোমাদের প্রস্তুতির ভিডিওটা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।